আপনি একা নন। এই পথে হাঁটতে গিয়ে একটা অনুভূতি খুব স্বাভাবিক। আমি কি একা? চারপাশে সবাই যেন অন্য পথে। আপনি থামতে চাইছেন আর দুনিয়া দৌড়াচ্ছে। আপনি গুনাহ এড়াতে চাইছেন আর পরিবেশ আপনাকে টানছে। এই একাকিত্বটাই অনেক মানুষকে আবার পিছনে টেনে নেয়। এই অধ্যায়টা সেই একাকিত্ব ভাঙার জন্য। এই পথ সবসময় সংখ্যালঘুর। ইতিহাসের দিকে তাকান। সত্যের পথে সবসময় লোক কম ছিল। নবীরা একা ছিলেন, তাদের অনুসারীরাও কম ছিলেন। সংখ্যা কখনো সত্যের মানদণ্ড ছিল না। সত্যের মানদণ্ড ছিল আল্লাহর সন্তুষ্টি। আপনি যখন এই পথে হাঁটছেন, আপনি দুর্বল নন। আপনি সেই ধারাবাহিকতায় আছেন যেটা সবসময় কঠিন ছিল। সাহাবীরাও একা অনুভব করতেন। এটা মনে রাখা খুব জরুরি। সাহাবীরাও ভয় পেতেন, তারা দোয়া করতেন, তারাও কাঁদতেন। তারা কখনো বলেননি, আমরা তো সাহাবী, আমাদের সমস্যা নেই। তারা বলতেন, হে আল্লাহ, আমাদের ধরে রাখুন। আপনি যখন দুর্বল বোধ করেন, তার মানে আপনি তাদের পথেই আছেন। আল্লাহর সাথে থাকলে একা থাকা যায় না। একাকিত্ব তখনই কষ্ট দেয় যখন মানুষ ভাবে সে একা লড়ছে। কিন্তু যখন আপনি দোয়া করেন, তখন আর আপনি একা থাকেন না। আল্লাহ বলেন, আমি তোমার কাছেই আছি। এই উপলব্ধিটাই একাকিত্বকে শক্তিতে বদলে দেয়। ভালো সঙ্গ খোঁজা কেন জরুরি? একটা বাস্তব কথা বলি, একা টিকে থাকা কঠিন। এই কারণেই ইসলাম ভালো সঙ্গের উপর এত জোর দেয়। যে মানুষ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, ভুল করলে আয়না দেখায়, গুনাহে হাততালি দেয় না, এই মানুষগুলোই আপনার ফিতনা বিরোধী ঢাল। সবাই বুঝবে না, এটাই স্বাভাবিক। আপনি বদলাতে চাইলে সবাই খুশি হবে না। কেউ বলবে, এত সিরিয়াস হচ্ছ কেন? এত কষ্ট করার দরকার কি? এই কথাগুলো শুনে নিজেকে প্রশ্ন করবেন না, কারণ সবাই বদলায় না, আর সবাই বদলাতে পারবেও না। আপনার দায়িত্ব নিজেকে বাঁচানো। এই বইও আপনার সঙ্গী। এই বইটা শুধু তথ্য দেওয়ার জন্য লেখা হয়নি। এই বই লেখা হয়েছে যেন আপনি জানেন, এই পথে হাঁটার সময় আপনি একা নন। যখন মন দুর্বল হবে, এই অধ্যায়গুলোতে ফিরে আসবেন। এই অধ্যায়ের সবচেয়ে নীরব প্রতিশ্রুতি। এই অধ্যায় আপনাকে কিছু করার আদেশ দেয় না। এই অধ্যায় আপনাকে একটা কথা বলে, আপনি ঠিক পথেই আছেন। ভুল করলে ফিরে আসবেন, পড়ে গেলে উঠে দাঁড়াবেন, থামলে আবার হাঁটবেন। এই ফিরে আসাটাই শেষ যুগের বিজয়।